52, 62, 66, 69 আমরা সবগুলো বলি, কিন্তু এই প্রত্যেকটা ঘটনার সাথে কি 71 কম্পেয়ারেবল? কোনোটার সাথে কিন্তু আপনি 71কে কম্পেয়ার করতে পারবেন না। ধারাবাহিকতা আছে, কিন্তু এটা কম্পেয়ারেবল না। কারণ 71 এত উপরে। পাকিস্তান আমলের 23 বছর আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, মানে অ্যাজ ইফ আমার আজাদির লড়াই, আমার যে এই মাটির মানুষের যে অধিকারের লড়াইটা, এটা ওই পাকিস্তান আমলই শুরু হয়েছে। এর আগে আমাদের এই মানুষ কোনোদিন লড়াই করে নাই। আমরা 190 বছর কি ব্রিটিশ বিরোধী আন্দোলন করি নাই? আমাদের তো শত শত বছরের লড়াইয়ের ইতিহাস আছে। বাহিরের শাসকরা যখন এসছেন তাদের বিরুদ্ধে তো আমরা লড়াই করেছি। দিল্লির শাসকদেরকে তো আমরা পরাজিত করেছি। ত্রয়োদশ বাংলাদেশে জাতিসত্তা হিসাবে আমাদের লড়াইটা বোধহয় পাকিস্তানিদের কাছ থেকে ছিল। নট নেসেসারিলি। বাংলাদেশের জাতি রাষ্ট্র এটা 23 বছরে তৈরি হয় না, এটা 9 মাসে তৈরি হয় না। জাতি রাষ্ট্র হওয়ার জন্য আপনার শত শত হাজার হাজার বছরের ইতিহাস লাগে। এবং এটাকে যদি আপনি ইনক্লুড না করেন, তাহলে সন্তান যেভাবে যার সন্তান হয়ে যায়, যার বাবা নাই, দাদা নাই, নানা নাই, সাডেনলি তার মিস্টার বিনের মতো, দেখছেন না হুট করে মিস্টার বিন আসমান থেকে নাজিল হয়েছে, ওই রকম মনে হয় আর কি। একটা জাতিসত্তার লম্বা ইতিহাসের লড়াই আছে। তো সেখানে আমরা দেখলাম আওয়ামী ডিসকোর্স থেকে এই ঘোষণাপত্র বের হয়ে আসতে পারে নাই, এবং এটা দুঃখজনক। থার্ড যেটা অবজারভেশন, সেটা হচ্ছে এখানে ভাষায় দরদ দেখলাম না। যারা গণ অভ্যুত্থানকে অউন করেন, যেই ভাষায়, যে দায়, যে দরদ নিয়ে এটা লেখবার কথা ছিল, সেই দরদগুলো এখানে শব্দে, লাইনে, প্যারাগ্রাফের মধ্যে আমি খুঁজে পাই নাই। ফোর্থ হচ্ছে যে আপনার অযাচিত অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঢুকানো হয়েছে, যেগুলো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু 24-এর কনটেক্সটে এই ঘোষণাপত্রে এটা আসার প্রয়োজন ছিল না। যেমন ধরেন 71 এত বড় ঘটনা, এটা যদি কেউ স্বীকার করে বা না করে, কাগজে লেখে বা না লেখে, কিছু যায় আসে না। 71 71ই, মানে এটার আপনার দ্বিতীয় কোনো এক্সাম্পল দিয়ে আপনি এটাকে ছোট করতে পারবেন না, বড়ও করতে পারবেন না। কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানে অনেকগুলো ঘটনা যোগ করা হয়েছে, প্রয়োজন ছিল না। তো এটা মনে হচ্ছে যে পরিকল্পিতভাবে এই ঘোষণাপত্রে, অথবা অপরিকল্পিতভাবে, সাবকনশিয়াসলি হয়তো করেছেন। আমি মানে বেনিফিট অফ ডাউট দিতে চাই যে গুড ফেইথে করেছেন। অনেকগুলো ঘটনার 10টা ঘটনার 10তম ঘটনা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান। এখন আপনি ধরেন আমাদের ইতিহাসে 1000টা লড়াই আছে, কিন্তু আপনি 71কে কি 1000টা লড়াইয়ের একটা লড়াই বলবেন, না এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লড়াই বলবেন? এটা বলার ভিতরে কিন্তু পার্থক্য আছে। তো এই জন্য আমি যখন বলছি যে আমার শত শত বছরের এই মাটির লড়াই আছে, এটা যখন আমি বলি, এইটা 71 এই লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দুইটা অধ্যায়ের একটা। কিন্তু আপনি যখন একই ভাষায় বলার চেষ্টা করেন যে 52, 62, 66, 69 আমরা সবগুলো বলি, কিন্তু এই প্রত্যেকটা ঘটনার সাথে কি 71 কম্পেয়ারেবল? কোনোটার সাথে কিন্তু আপনি 71কে কম্পেয়ার করতে পারবেন না। ধারাবাহিকতা আছে, কিন্তু এটা কম্পেয়ারেবল না। কারণ 71 এত উপরে। কিন্তু কম্পেয়ার কি করেছে? এটা ধারাবাহিকতা করেছে। যেহেতু ওই সময় এটা হয়েছে, যেহেতু ওই সময় আমরা এত উৎসর্গ করেছি, এটা আমি বোধ করি এটা প্রয়োজন ছিল না। আচ্ছা, আপনি কারণ হচ্ছে যে এই ঘটনাগুলো ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কেউ অস্বীকার করছে না।